একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের খালাস চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। ২৭ মে রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীর শিশির মনির বলেন, সাবেক জামায়াতে আমির মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ফাঁসি হওয়া সবাই বিচারের নামে সংঘবদ্ধ অবিচারের শিকার হয়েছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, বিগত সরকারের সময় ট্রাইব্যুনাল আইনের অপপ্রয়োগ করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও আইন হয়েছিল সৎ উদ্দেশ্যে, তবে এর ব্যবহার হয়েছে অসৎভাবে। জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন, আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি। প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না। আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটিই অ্যাপ্লিকেবল হবে।